বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বর্তমান যুগে প্রযুক্তি আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আর সেই প্রযুক্তিরই একটি ক্ষুদ্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হল আমাদের হাতে থাকা এই ইয়ারফোন। সকালে হাঁটাচলা করতে করতে গান শোনা, কাজে মন দেওয়ার জন্য কোলাহল এড়িয়ে যাওয়া, অথবা রাতে শুতে যাওয়ার আগে প্রিয় পডকাস্ট শোনা, ইয়ারফোন ছাড়া যেন আমাদের দিনটা অসম্পূর্ণ। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে যন্ত্রটি আমাদের এত আনন্দ দেয়, সেই যন্ত্রটি কি আমাদের জন্য কোনো নীরব বিপদ বয়ে আনছে? আমরা ঘন্টার পর ঘন্টা কানে ইয়ারফোন গুঁজে রাখি, উচ্চ শব্দে গান শুনি, কথা বলি, কিন্তু এর পেছনের ক্ষতিকর দিকগুলো কি আমরা জানি? আজ আমরা এই বিষয়েই বিস্তারিত আলোচনা করব। আমরা দেখব কেন দীর্ঘ সময় ইয়ারফোন ব্যবহার করা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বিশেষ করে আমাদের কানের জন্য। আমরা জানব ঠিক কী ধরনের ক্ষতি হতে পারে এবং কিভাবে আমরা এই ক্ষতি থেকে নিজেদের রক্ষা করতে পারি। এই ভিডিওটি শুধুমাত্র একটি তথ্যচিত্র নয়, এটি আপনাদের জন্য একটি সতর্কবার্তা। যদি এই বিষয়টি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুগণ, দীর্ঘ সময় ইয়ারফোন ব্যবহারের সবচেয়ে বড় শিকার হয় আমাদের কান। কানের ভেতরে একটি অত্যন্ত সংবেদনশীল অংশ থাকে যাকে বলা হয় ককলিয়া। ককলিয়ার মধ্যে রয়েছে হাজার হাজার ক্ষুদ্র হেয়ার সেল, যা শব্দ তরঙ্গকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত করে আমাদের মস্তিষ্কে পাঠায়। এই হেয়ার সেলগুলো খুবই ভঙ্গুর। উচ্চ শব্দের কারণে যখন দীর্ঘক্ষণ ধরে হেয়ার সেলগুলো কম্পিত হতে থাকে, তখন তারা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং একসময় পুরোপুরি নষ্ট হয়ে যায়। মজার বিষয় হল, একবার নষ্ট হয়ে গেলে এই হেয়ার সেলগুলো আর কখনো ফিরে আসে না। এখন প্রশ্ন হল, উচ্চ শব্দ মানে ঠিক কতটুকু? চিকিৎসকদের মতে আমাদের কানের জন্য সবচেয়ে নিরাপদ শব্দের মাত্রা হল ৬০ ডেসিবেল। আর বেশিরভাগ ইয়ারফোনের সর্বোচ্চ শব্দসীমা ১০০ ডেসিবেলের বেশি। যখন আমরা ৯০ ডেসিবেলের বেশি শব্দে ১ ঘন্টার বেশি গান শুনি, তখন আমাদের হেয়ার সেলগুলো স্থায়ী ক্ষতির শিকার হতে পারে। আর এই ক্ষতির প্রথম লক্ষণ হল শ্রবণশক্তি হ্রাস। শুরুতে আপনি হয়তো বুঝতে পারবেন না, কিন্তু ধীরে ধীরে আপনি উচ্চ ফ্রিকোয়েন্সির শব্দগুলো শুনতে সমস্যা অনুভব করবেন। যেমন পাখির কিচিরমিচির শব্দ বা ফ্যানের ঘূর্ণনের মৃদু শব্দ। এর আরেকটি মারাত্মক পরিণতি হল টিনিটাস। এটি এমন একটি অবস্থা যেখানে আপনি আপনার কানে অনবরত এক ধরনের গুনগুন, শিস বা ঘণ্টার শব্দ শুনতে পাবেন, যদিও আশেপাশে কোনো শব্দ নেই। এই টিনিটাস আপনার জীবনকে দুঃসহ করে তুলতে পারে, কারণ এটি আপনার ঘুম, মনোযোগ এবং মানসিক শান্তি নষ্ট করে দেয়। শুধুমাত্র কানের ক্ষতিই নয়, দীর্ঘ সময় ইয়ারফোন ব্যবহারের ফলে আরও কিছু সমস্যা দেখা যায়। ইয়ারফোনের মাধ্যমে কানে বায়ু চলাচল ব্যাহত হয়, যার ফলে কানে সংক্রমণ হতে পারে। এছাড়া ইয়ারফোন থেকে নির্গত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আমাদের মস্তিষ্কের উপরও খারাপ প্রভাব ফেলে। অনেক সময় অতিরিক্ত শব্দচাপ বা ভলিউমের কারণে মাথা ব্যথা, মাথা ঘোরা, এমনকি স্মৃতিশক্তির দুর্বলতাও দেখা যায়। তবে এর মানে এই নয় যে আপনাকে ইয়ারফোন ব্যবহার পুরোপুরি বন্ধ করে দিতে হবে। কিছু সহজ নিয়ম মেনে চললে আমরা এর ক্ষতিকর প্রভাব অনেকটাই কমাতে পারি। যেমন ১-৬০-৬০ নিয়ম। ৬০ এর বেশি ভলিউমে এবং ৬০ মিনিটের বেশি একটানা ইয়ারফোন ব্যবহার করবেন না। প্রতি ৬০ মিনিট পর পর অন্তত ১০ মিনিটের বিরতি নিন। ২. নয়েজ ক্যান্সেলিং ইয়ারফোন ব্যবহার। কোলাহলপূর্ণ পরিবেশে গান শোনার সময় নয়েজ ক্যান্সেলিং ইয়ারফোন ব্যবহার করলে ভলিউম কমিয়েও আরাম করে শোনা যায়। ৩. ওভারইয়ার হেডফোন। ইয়ারবাডের বদলে ওভারইয়ার হেডফোন ব্যবহার করা ভালো, কারণ এটি কানের ভেতর সরাসরি শব্দ পাঠায় না। ৪. শেয়ার করা থেকে বিরত থাকুন। অন্যের ইয়ারফোন ব্যবহার করা থেকে বিরত থাকুন, কারণ এর ফলে কানের সংক্রমণ ছড়াতে পারে। ৫. নিয়মিত বিরতি। দীর্ঘ সময় কোনো কিছু শোনার প্রয়োজন হলে মাঝে মাঝে ইয়ারফোন কান থেকে খুলে রাখুন। এই বিষয়গুলো যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে ইয়ারফোন ব্যবহারের ক্ষতিকর দিক অনেকটাই এড়ানো সম্ভব। বন্ধুগণ, জীবনটা আমাদের একটি মূল্যবান উপহার। আর সেই উপহারের অংশ হল আমাদের শরীর এবং তার অঙ্গপ্রত্যঙ্গগুলো। প্রযুক্তির ব্যবহার আমাদের জীবনকে সহজ করে তোলে, কিন্তু এর অপব্যবহার আমাদের মূল্যবান সম্পদগুলোকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। আজ আমরা ইয়ারফোন ব্যবহারের ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি এই ভিডিওটি আপনাদেরকে সচেতন করতে পেরেছে। আমাদের কান আমাদের মস্তিষ্কের প্রবেশদ্বার। এর যত্ন নেওয়া আমাদেরই দায়িত্ব। মনে রাখবেন, আজকের সামান্য অসাবধানতা ভবিষ্যতে আপনার জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। আপনারা সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং প্রযুক্তির সঠিক ব্যবহার করুন।
এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।